বন্ধুরা 28শে নভেম্বরের ডেটটা কিন্তু এখন থেকে ক্যালেন্ডারে সেট করে নাও, কারণ একটা বিশাল বড় তুফান আসতে চলেছে, যেটা লাস্ট আমরা 2013-তে দেখেছিলাম যখন ধানুষের রাঁঝনা রিলিজ হয়েছিল। আর রাঁঝনা 2 এর জন্য আমরা অনেক দিন থেকে ওয়েট করছিলাম যে কবে আসবে। তো ফাইনালি রাঁঝনার সিকুয়েল ভ্যালু, যেটা নাম রাখা হয়েছে তেরে ইশক মে, স্টিয়ারিং ধানুষ এন্ড কৃতি সেনন, টিজার ইজ আউট। তো কেমন লাগলো 2 মিনিট 3 সেকেন্ডের এই টিজার, চলো জেনে নি। হ্যালো, আমার নাম আশিস আর তোমরা দেখছো পোস্টম্যান টকিস। শুরুতেই বলবো যে সাইয়ারা নিয়ে কিন্তু জেনজি অনেক লাফালাফি করছিল। মুভিটা বক্স অফিসও বেশ সাকসেস হয়েছে আর ওভারঅল ইট ওয়াজ এ গুড মুভি, আমি অ্যাকসেপ্ট করছি। কিন্তু রিয়েল লাভ স্টোরি বিগিনস উইথ দিস মুভি, কারণ যে ইন্টেন্স একটা লাভ স্টোরিতে দরকার হয় না, সেটা কিন্তু এই মুভিটাতে আছে। সেটা ধনুষের এক্সপ্রেশন হোক বা ডায়লগ ডেলিভারি, দুটোতেই কিন্তু পারফেক্টলি রিফ্লেক্ট করছে। আর লাস্টের ওই ডায়লগটা শঙ্কর করে তেরা বেটা হো তো পতা চলেগা কি जो इश्क में मरते हैं वो भी किसी का बेटा होता है। তারপর নई জিন্দেগি শুরু कर रही है তো পুরানে পাপ তো ধোলে বলে গঙ্গা জল ছিটানোর যে সিনটা, এগুলো দেখে বোঝা যাচ্ছে যে মুভিটা কতটা হার্ড হিটিং হতে চলেছে, যেমন আমরা লাস্ট টাইম রাজনাতে দেখেছিলাম কুন্দনের ক্যারেক্টারটা। তবে এটুকু বলতে পারি যে আর 5টা নর্মাল লাভ স্টোরির মতো এই মুভিটা হবে না, ইট ইজ সামথিং ইউনিক। দেখো ভাই, 4টে জিনিসের উপর কিন্তু একটা লাভ স্টোরি মুভি দাঁড়িয়ে থাকে: মুভির গান, মুভির ভালো ডায়লগ, ভালো পারফরমেন্স আর গুড স্টোরি। আর এই 4টে ডিপার্টমেন্টের দিক থেকে কিন্তু মুভিটা এখনো অব্দি যা বুঝলাম টিজার থেকে ঠিকঠাকই আছে। আর অ্যাক্টিং এর কথা যদি বলো, তাহলে ধানুষের অ্যাক্টিং নিয়ে কিন্তু কোনো কোয়েশ্চেন করা উচিতই না, কারণ কুবেরা দেখেছি কিছুদিন আগে, যেটা তামিলে রিলিজ হয়েছিল, একটা ভিখারি রোল প্লে করতে আমরা দেখেছিলাম ধানুষকে। ভাই কি লেভেলের অ্যাক্টিং করেছে! আসলে এই টাইপের রোলগুলো না ধানুষের থেকে বেটার অ্যাক্টিং না অনেকেই করতে পারবে না। তো আমি যদি তেরে ইশক মে টিজারটাকে এক লাইনে রিভিউ করি, তাহলে এটাই বলবো যে সাইয়ারার পরে দিস মুভি উইল অলসো মেক ইউ ক্রাই ফ্রম ইনসাইড। দেখো, মুভির মেন সোল কিন্তু মুভির মিউজিক হতে চলেছে। এআর রহমানের ক্লাস মিউজিক কিন্তু আমরা এই মুভিটাতে দেখতে পাবো। মুভিটাকে ডিরেক্ট করেছে আনন্দ এল রায়, যে আগের পার্টটাও রিলিজ করেছিল, এন্ড হি ইজ ভেরি মাচ কনফিডেন্ট অ্যাবাউট দিস মুভি। সো দেখা যাক কেমন হয়। বাট আমি যদি পার্সোনালি বলি, টিজারটা দেখে না একটা বেশ নস্টালজিক ভাইব পেলাম। আর কলেজ যাওয়া ইয়াং জেনারেশন কিন্তু এই মুভিটার সাথে বেশ ভালোভাবে রিলেট করতে পারবে, কারণ লাভ সেক্স হোকা ইজ কমন ফর 90% লাভ স্টোরি, আজকালকার কথা বলছি। এবার এটাই দেখার যে মুভিটা কি সাইয়ারার থেকে বেটার হতে পারে বক্স অফিস কালেকশনের দিক থেকে, কারণ সাইয়ারা কিন্তু পিআর নেক্সট লেভেলে হয়েছিল। আর এই মুভির যদি গানগুলো ভালো হয় না, তো যথেষ্ট পোটেনশিয়াল আছে মুভিটা হিট হওয়ার, কারণ একটা সিকুয়েল ফ্যাক্টর কিন্তু থাকবে। আর অডিয়েন্স কিন্তু অনেক বছর ধরে কিন্তু রাঁঝনা 2 এর জন্য ওয়েট করে আছে, আর ধানুষেরও বলিউড কামব্যাকের জন্য ওয়েট করে আছে। আমরা যদি দেখি 2013-তে কিন্তু রাজনার সাথে ধানুষ বলিউডে এন্ট্রি করেছিল হিন্দি মুভিতে, আর লাস্ট আমরা দেখেছিলাম আতরঙ্গি রেতে। সো তেরে ইশমের সাথে কি ধানুষের আবার বলিউডে কামব্যাক হতে চলেছে? তোমরা কমেন্ট করে জানাতে পারো। আচ্ছা, ডাবিং নিয়ে যদি কথা বলি, ধানুষের ভয়েস তো আমার লাগছিল না, বাট যেই করেছে ডাবিং ইট ওয়াজ গুড। আর এই সিনটাতে কিন্তু ধানুষকে বেশ ইন্টেন্স লাগছে। এবার কৃতি সেননের কথা যদি বলি, তাহলে ফুল কবির সিং লাগছে, দারু মোড কিন্তু অন। এই টিজারটা আসার 8 মাস আগে কিন্তু একটা কৃতি সেননের গ্লিমস এসেছিল, যেখানে দেখা যাচ্ছে যে কৃতি সেনন তার মুখের উপর কিন্তু পেট্রোল ঢালছে। যদি স্টোরি নিয়ে কথা বলি, তাহলে কৃতি আর ধানুষের মধ্যে ভালোবাসা হবে, আর কোনো কারণে কৃতির জন্য ধানুষের বাবা হয়তো মারা যাবে, কারণ একটা সিনে দেখাচ্ছে যে বলছে ধানুষ যে বেনারসে জ্বালিয়ে আসলো সে খুনি, তো তারই বদলা হয়তো নেবে ধানুষ। আর পুরো মুভিটাতে মনে হচ্ছে রিভেঞ্জ আর ইগোর লড়াইটাই দেখা যাবে মেনলি। থিমটা অনেকটাই কিন্তু রাজনার ফার্স্ট পার্টের মতো লাগলো। তবে যাই বলো, মুভির মিউজিকই হচ্ছে মুভির ব্যাকবোন, আর যা এখনো অব্দি শুনলাম তো ভালোই লাগলো। অরিজিৎ সিং এর গানটার জন্য ওয়েট করছি। এনিওয়ে, মুভিটা আসছে 28শে নভেম্বর, তো বেশি দিন আর বাকি নেই। আর এখন সত্যি কথা বলতে লাভ স্টোরি আর কমেডি হরর এই দুটো কিন্তু জনার খুবই চলছে, অডিয়েন্স খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করছে। তো দেখা যাক, আমার মনে হচ্ছে এটা ওয়ার্ক করবে এইবারও। আর তার আগে ট্রেলারও আসছে, সো লেটস ওয়েট। আর দেখা যাক কি হয়। তোমরা বলো যে তোমাদের টিজারটা কেমন লাগলো, কমেন্ট করে জানাও। আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার দোস্ত।